আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর ভ্লগ ভিডিও শেয়ার করছি। আসলে কিছুদিন থেকে তো ভিডিও রেকর্ড করা হয় না, আর মাঝে মধ্যে ছোটোখাটো কিছু ক্লিপ রেকর্ড করা হলেও আপলোড দিতে একদমই ইচ্ছে করতো না দেশের এই পরিস্থিতির কারণে। যখনই ফোন হাতে নিতাম তখনই আসলে দেখা যেত দেশের নিউজগুলো দেখতে পছন্দ করতাম। আর এরকম করে আসলে দেখা যেত দিনের পর দিন চলেই গিয়েছে, ভিডিও রেকর্ড করতেও ইচ্ছে করছিল না, আর শেয়ার করতে তো একদমই ইচ্ছে করছিল না। মাঝে মধ্যে যদি মনে হতো একটু রেকর্ড করে রাখি, কিন্তু ওই ক্লিপগুলো আর শেয়ার করা হয়নি কোনো কারণে। তো যাই হোক, এখন আসলে ওই যে কিছুদিন গ্যাপ হওয়ার কারণে এখন আর রেকর্ড করতেও ভালো লাগছে না, আপলোড করতেও ভালো লাগছে না। তারপরেও আসলে চেষ্টা করছি আসলে নিজের কাজটাকে বা নিজেকে একটু ভালো রাখার জন্য, যেহেতু এখন হলিডে টাইম যাচ্ছে, একটু একটু আসলে নিজেকে টাইম দেওয়ার জন্য। তো এই তো ইংল্যান্ডে কিন্তু সামার আসার পরও এত বেশি বৃষ্টি দিচ্ছে, দেখে এত বেশি অবাক লাগছে যে কি আর করার। তো আমি কিন্তু এই মেঘলা দিনে আসলে বাচ্চাদের চিকেন তো রান্না থাকে সব সময়, তো একটা সবজি শুধুমাত্র রান্না করছি আমাদের জন্য, ওরাও খাবে এটা দিয়ে। এই পাঁচমিশালি সবজিটা আসলে দেখা যায় আমাদের বাসায় হরহামেশাই রান্না করা হয়, কিন্তু খুব একটা শেয়ার করা হয় না। তো আজকে আমি শেয়ার করছি। প্রথমে কিন্তু পেঁয়াজ, তারপর একটু রসুন কুচি দিয়ে পালক কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর এখানে স্পাইস দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু কারি পাউডার দিয়েছি। দিয়ে কিন্তু আস্ত পাঁচফোড়নও দিয়েছিলাম। আমি পাঁচমিশালি সবজিতে পছন্দ করি আস্ত পাঁচফোড়ন দিতে, খুব সুন্দর কিন্তু ফোড়ন আসে। আর এরকম আসলে একটু আচার বা যে কোনো ধরনের আসলে পিকল দিলে খুবই ভালো লাগে আমার কাছে সবজির মধ্যে। তো আজকে আমি কথা বলতে বলতে মানে রান্না করতে করতে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তার জন্য বেশি আচারি স্মেল হয়ে গিয়েছিল। এটা কিন্তু আচারি সবজিও বলা হয়ে থাকে, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, তবে একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল আচারটা। আমাদের বাসায় বাচ্চারা খুব একটা আচার পছন্দ করে না, টক জাতীয় খাবার পছন্দ করে না, তো ওদের জন্য একটু তারপর প্রবলেম হয়েছিল। যাই হোক, কিন্তু সবজিটা খেতে বেশি মজা হয়েছিল আজকে। যেখানে কিন্তু আমি বেশ কয়েক ধরনের সবজি কেটে দিয়েছি, টমেটো, তারপরে গাজর, ব্রকলি, তারপর 2 ধরনের আসলে এখানে দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, তারপরে আরও 2-1টা সবজি ছিল, আসলে আলু ছিল। তো এগুলো আর এখন মনে পড়ছে না। তো যাই হোক, রান্না শেষ করে নিয়েছি ঝটপট। আর যে বাইরের তো ওয়েদার দেখাচ্ছিলাম একদমই ভালো না, তো হলিডেতে কোথাও আসলে যাওয়ার প্ল্যান করলেও দেখা যাচ্ছে ওয়েদারের কারণে হয়ে উঠছিল না। তো এখানে আমি কিছু শপিং করেছি হলিডে উপলক্ষেই, বা এমনিতে দেখা যায় সামার আসলেই শপিং করতে বেশি ভালো লাগে, দেখা যায় রাফলি ইউজ করা যায় সব কিছু। তো প্রথমে আমি সব কিছু বের করে নিয়েছি, কারণ একসঙ্গে একটু বড় অর্ডার ছিল আর একদিনে আসেনি যেহেতু, তো আমি দেখছিলাম যে কোনগুলা এসেছে বা আসেনি। তো এখানে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ আনিয়েছি, এগুলো দেখা যায় রেগুলার ইউজিংয়ের জন্য খুবই কাজে আসে, আর এগুলো খুবই প্রয়োজন হয় আমার। তো দেখা যায় কিছুদিন পর পরই আনতে হয়, এমনিতেই পরে গিয়ে ভেঙে যায় বা অনেক সময় বেডের পিছনের দিকে পড়ে যায়, তারপর আর আনা যায় না। তারপর একটা হোয়াইট আইলাইনার বলতে পারেন, তো এগুলা বা কাজলও বলতে পারেন। তো এটার পিগমেন্ট আসলে খুবই শাইনি ছিল, তবে খুব একটা ব্রাইট তা কিন্তু ছিল না। তো আমি যে কাজে আনিয়েছি সেটা আপনার হয় না কাজে দিবে। তো যাই হোক, তারপর কিন্তু একটা মানে ফেক নীলের একটা সেট অর্ডার করেছি। তো এগুলা একটু রেড কালারের ছিল, খুবই সুন্দর ছিল। এগুলা গিফটের জন্য আনিয়েছি। এগুলা দেখা যায় আমি প্রায় সময়ই আনাই, কিন্তু আমি তো খুব একটা বেশি ইউজ করি না, একদম মাঝে মধ্যে পরা হয়। তো যাই হোক, সুন্দর ছিল কিন্তু, রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর ছিল। তারপর আনবক্সিং করছি একটা ওয়াচ। তো এই ওয়াচটা আমার কেনার কিছুদিন থেকে বেশ ইচ্ছে ছিল। আমি দেখা যায় প্রায় ওয়াচ কিনা হয়, খুব একটা ভিডিও করা হয় তা কিন্তু না। আমার কালেকশনে অনেক ওয়াচ আছে, কিন্তু আমি পড়ি না, জানি না কেন আমার কিনে রাখতেই ভালো লাগে। মাঝে মধ্যে পড়ি, আসলে 1-2বার পড়া হয়, কিন্তু ওই যে খুঁটের কারণে আসলে খুব একটা কোনো কিছু অ্যাক্সেসরিজ পরা যায় না। মাঝে মধ্যে করে ব্রেসলেটগুলো খুব বেশি পরা হয়, তো ব্রেসলেটই দেখা যায় বেশি কাজে আসে। তারপরও ঘড়ি যেহেতু একটু কোথাও পার্টি, তারপর কোথাও কারো বাসায় বেড়াতে গেলে কিন্তু পরা হয়, তো সেই ভেবেই কিনা। এগুলাও গিফটে কিছু দেওয়া হবে। আমি কিছুদিন থেকে আবারও কিছু ঘড়ি মানে সেভ করছি আমার কালেকশনে। আর এখানে একটা মেকআপ ব্যাগ আনিয়েছি। আসলে দেখা যায় অনলাইন শপিং হওয়াতে অনেক জিনিসই আসলে প্রয়োজনীয় কিনা হয়, অনেক সময় দেখা যায় কিনা হয় না। তো এরকম একটা ব্যাগের আমার ট্রাভেলের জন্য খুব ইচ্ছে ছিল কেনার, কিন্তু আমি সাদা দেখে বা পিঙ্ক কালার, এই 2টা কালার কেনার খুব ইচ্ছে ছিল, মানে পিকচারে খুব সুন্দর লাগছিল।
তো কিনে এনে কিন্তু খুবই আফসোস করছি যে কেন সাদা আনলাম, যদি নষ্ট হয়ে যায় মেকআপের স্টাফ মানে প্রোডাক্ট লেগে। এখানে একটা ছোট লিপস্টিক অর্ডার দিয়েছি, এটা ছোট বলে ভুল হবে, মানে খুবই সুন্দর, আসলে ট্রাভেল সাইজ বলা যায়। তো লিপস্টিকের কালারটা বা মানে নিউড কালার মধ্যে যেহেতু আমি পছন্দ করি ইউজ করতে, তো মোটামুটি ঠিকই আছে, মানে ক্রিমি ছিল, প্রিমিয়ামের ছিল। আর এটার সাইজটা মানে এতটুকুই ছিল, তো আমার মনে হয়েছিল প্রাইস ওয়াইজ আসলে ঠিকই আছে। আর এখানে 12 পিসের মতন আসলে আমি স্পুন আর ফক অর্ডার করেছি, এগুলো গোল্ডেন কালারের মধ্যে ছিল। খুবই লাইট ওয়েট তা কিন্তু না, একদম পারফেক্ট ওয়েটের মধ্যে ছিল, আর সাইজটা একদম পারফেক্ট ছিল, দেখে আমার বেশ পছন্দ হয়েছে। যদিও আগে আমি সেই থেকে কিনেছিলাম পুরো একটা সেট, তো সেটাও আমার রয়েছে। আর এটাও কিন্তু আমার জন্য না, আগের অর্ডারে আমি কিছু ডেজার্ট স্পুন আনিয়েছি, তারপর ফোক আনিয়েছিলাম, আর এগুলা আমি গিফটের জন্য আনিয়েছি। তো দেখলাম ওপেন করে যে ঠিকঠাক আছে কিনা না। এখানে একটা নীল পলিশ অর্ডার করেছিলাম, একটা না দুইটা মনে হয় অর্ডার করেছিলাম, সেম ডিজাইনের বাট দুইটা কালার, একটা গোল্ডেন কালার, একটা এই যে সিলভার কালার। এই আমি যদিও নীল পলিশ পরি না, কেউ কিছু মনে নেবেন না, তারপর আসলে মাঝে মধ্যে মেয়েদের কোনো অনুষ্ঠানে পরা হয়, সঙ্গে সঙ্গে আবার রিমুভও করে নেওয়া হয়, তো ভালো লাগে আসলে মাঝে মধ্যে পড়তে। তো এখানে মানে স্যান্ডেল আনিয়েছি, তো এই স্যান্ডেলটা দেখে আমার মনে হলো কালার খুবই সুন্দর, আর খাসটাও ভালো লাগছিল, আর যে খুবই সফটের মধ্যে কিন্তু জুতোটা ছিল, যদিও দেখতে মনে হচ্ছিল না, যখন পায়ে দিয়েছিলাম একদম সফটের মধ্যে ছিল, খুব একটা হার্ড তা কিন্তু না, মনে হয় কার্পেটের উপরে পরার কারণে মনে হচ্ছিল একটু বেশি। আর জুতোটা খুবই পছন্দ হয়েছে। তো আমার মেয়ে কিন্তু আবার নতুন কোনো মানে জুতা দেখলে ও পরতে চায়। আর এখানে আরেকটা স্যান্ডেল আনিয়েছিলাম, এই স্যান্ডেলটা বেশি সফট ছিল মনে হয় পায়ে দিয়ে, দুইটা স্যান্ডেলই আমার খুবই পছন্দ হয়েছে। আমার এই ধরনের স্যান্ডেলগুলা বেশ পরা হয়, আর হলিডের জন্য আসলে মেইনলি কিনা হয়েছে। কোথাও বাইরে গেলে দেখা যায় পাতলা স্যান্ডেলগুলো গরমে পরতে খুবই ভালো লাগে। তো আমার কাছে তো খুবই নরম আর সফট একদম মনে হচ্ছিল, ভালো কোয়ালিটির মধ্যে, মনে হয় কার্পেটের উপরে পরে ট্রায়াল দিচ্ছিলাম, তার জন্য হয়তো হতে পারে। তো যাই হোক, এখানে আরও কিছু অ্যাক্সেসারিজ ছিল, এগুলো মাথার কিছু হেয়ার ব্যান্ড ছিল, তো এগুলার কোয়ালিটি খুবই বাজে ছিল, দেখেই আমি বুঝতে পারছিলাম, তো রেখে দিয়েছি। এখানে আইল্যাশেস ছিল, এগুলা খুবই বড় সাইজের ছিল, যদিও পিকচারে সেম দেখিয়েছিল না, মাঝে মধ্যে পড়া হয়, তো এগুলো হয়তো রিটার্ন দিয়ে দিব, এগুলো পছন্দ হয়নি। এই ধরনের এত বড় ন্যাচারালগুলাই আমি পড়তে বেশি পছন্দ করি, একদম ন্যাচারালের মধ্যে যেগুলা। এখানে একটা শু আনিয়েছি সাথের জন্য, শুটা খুবই সুন্দর ছিল, ও খুবই পছন্দ করেছে, মানে কমফোর্টও ছিল, দেখতে মনে হচ্ছিল একটু মানে হার্ড হবে, কিন্তু এই ধরনের শুগুলা যেহেতু হাই হিল একটু দেখলে মনে হয়, কিন্তু কোয়ালিটি খুবই খুবই ভালো ছিল, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আমি মনে হয় শুটা 10 পাউন্ডে কিনেছি, শপে এই প্রাইসে আসলে এই ধরনের শু পাওয়া যায় না, তো ও খুবই পছন্দ করেছে শুটা। এখানে চোখের একটা হাইলাইটার কিনেছি, বা আইশ্যাডো বলতে পারেন, লিকুইড আইশ্যাডো। কেন জানি না, আসলে অনলাইনে শপিং করলে এই একটা প্রবলেম হয়, যা দেখি তাই আসলে মনে হয় দেখতে খুবই সুন্দর, ছোটোখাটো জিনিসগুলো কম প্রাইসের মধ্যে দেখলে মনে হয় অনেক সুন্দর, আর কিনে নেই। এখানে একটা হিজাবের পিঙ্ক ছিল, এটা খুবই কিউট ছিল, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, £1.50 হবে হয়তো, সম্ভবত আমি ভুলে গিয়েছি। তো এই পিঙ্কটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো অনেক সময় কিন্তু ভালো হয় ছোটোখাটো জিনিসগুলা, আমাদের যেহেতু হিজাব ইউজ করা হয় সবসময়, এই ধরনের ছোটোখাটো পিঙ্কগুলো খুবই প্রয়োজন হয়। তো এখানে এই সাথে জন্য আরেকটা ড্রেস ছিল, এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল, আমার ভালো লেগেছে, যদিও সাইজটা ওর থেকে অনেক বড় সাইজ আনিয়েছি, মানে 16 ইয়ার্স ওল্ড, আমি জানি না কীভাবে এটা 16 ইয়ার্স বাচ্চাদের জন্য হয়। তারপরও যাই হোক, অনলাইনে একটা সমস্যা হয়, অনেক সময় বড় চলে আসে, অনেক সময় ছোটো চলে আসে। তো আরও দুইটা টি শার্ট ছিল ওর জন্য পিঙ্ক কালারের মধ্যে, এই ধরনের কালার, পিঙ্ক কালারটা ওর বেশি ড্রেস দেখা যায় পরা হয়, তো লং স্লিভস বেশিরভাগই পরে, তো গরমের মধ্যে আসলে একটু শর্ট স্লিপের মধ্যে আনিয়েছি। এখানে শর্ট স্লিভস আর দুইটা টপস আনিয়েছি ফ্রকের মতনই, তো এগুলোর নিচে কিন্তু গরমের দিনে একটু শর্ট টি শার্ট দিয়ে পরতে পারে, আর ঠান্ডার দিনে কিন্তু লং টি শার্ট দিয়ে পরলে বেশ ভালো হয়, কাপড়ের কোয়ালিটি বেশ ভালো ছিল এগুলার। আর এখানে একটা খুবই সুন্দর একটা পার্টি ফ্রক আনিয়েছি বেবির জন্য, এই কালারটা আমার কেনার খুবই ইচ্ছে ছিল, মানে ওর জন্য দেখা যায় বেশিরভাগ সময়ই সেম কালার পরানো হয়, তো তার জন্য একটু পার্পল কালারটা কেনার ইচ্ছে ছিল। এত সুন্দর এই ফ্রকটা ছিল, আর এটার কোয়ালিটি বিশ্বাস করেন, এই ড্রেসটার কোয়ালিটি দেখে
আমার বেশি পছন্দ হয়েছে। এই ড্রেসটা এত সফট ছিল, যখন আমি হাত দিয়ে ধরছিলাম মনে হচ্ছিল নেটের কাপড়টা এত সফট, আমি আসলে একদম অবাক হয়ে গিয়েছি। আর এটার প্রাইস মোটামুটি বেশ ভালো প্রাইসই ছিল। তো আমি প্রাইসটা ভুলেই গিয়েছি। আপনারা চাইলে কিন্তু টিমি থেকে চেক করে নিতে পারেন। বাচ্চাদের পার্টি ফ্রক এই সেম ড্রেসটা আসলে আমি সাজেস্ট করবো, যদি কেউ কিনতে চান একদম চোখ বুঝে কিনে নিতে পারেন। খুবই সফট, ভেতরের ইনারটাও খুবই সফটের মধ্যে ছিল। আর দেখেন বেবি কতটা খুশি, ওরা 2 বোন মানে একদম খুশিতে লাফালাফি করছিল। বেবি কিন্তু একদম রান করছিল তাতে ফ্রকটার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে ঘুরে। দেখেন এই সাথে জন্য আরেকটা ড্রেস ছিল, এর সঙ্গে একটা বেল্টও এসেছিল। এই বেল্টটাও খুবই সুন্দর ছিল। সামারের জন্য ড্রেসটা কিনেছি এই কালারের। তো ড্রেসটা ছোটো হয়ে গিয়েছে, এই মন খারাপ হওয়া ছিল। ড্রেসটা খুবই সুন্দর ছিল, কালার এভরিথিং, বাট খুবই ছোটো ওর জন্য। এই বছর শুধুমাত্র পরতে পারবে কোনো রকমে। তো বছরটা দেখা যায় এই একটা মাসের মধ্যেই সামারের সীমাবদ্ধতা। তো 1 মাসে তো একটা কাপড় 1 বার বা 2 বার পরবে। তো সেটা ভেবে আসলে অনেক সময় ছোটো সাইজ আনলেও মন খারাপ হয়ে যায়। আর এখানে বেবির জন্য কয়েকটা প্যান্ট, সব কালারের প্যান্ট। অনেক সময় দেখা যায় টি শার্ট সামারে কিনা হলে ডিফারেন্ট কালারের প্যান্টের প্রয়োজন হয়। তো সব কালারের প্যান্ট আনিয়েছি। এগুলোর কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো এখানে কয়েকটা ক্লিপ, মাথার ক্লিপ, অ্যাক্সেসরিজ ইশাতের জন্য। তো এগুলা সব ধরনের কালার দিয়ে দেখছিলাম, সেল করছিল। তো নিয়ে আসলাম, খুবই সুন্দর ছিল। আমার আসলে অনলাইনে দেখা যায় কেনাকাটা করে একটু অভ্যস্ত হয়ে গিয়েছি। আমার মনে হয় এইগুলাই এনাফ। শপে গিয়ে কষ্ট করে একদমই আর এখন ইচ্ছে হয় না। অনেক সময় তো বাইরে যাওয়া হয়, কিন্তু ওভাবে শপিং করা হয় না, বা শপিং করে আনলেও শেয়ার করা হয় না। একবারে কিনা না হয় তা কিন্তু না। তো কিন্তু অনলাইনে বসে মনে হয় বেশি শপিং করলে এই যে ঘরে বসেই আপনি এই যে প্রোডাক্টগুলো দেখে কিনে নিতে পারেন, ভালো না লাগলে রিটার্ন দিতে পারেন। এখানে একটা মাথার কি জানি না, এগুলো আসলে অ্যাক্সেসরিজ হবে মাথার। তো এটা ওই সাথে জন্য আনিয়েছি। ও দেখা যায় পড়তে পছন্দ করে ইদানিং মাথার অ্যাক্সেসরিজগুলা। তো তারপর একটা ছোটো নীল পলিশ, এই যে একটা ছোটো এসেছে একটা বড় এসেছে, জানি না কেন দুইটাই সেম, শুধুমাত্র কালার চেঞ্জ করে অর্ডার দিয়েছিলাম। তো এই তো ছিল আজকের শপিং। যদিও আরও কিছু শপিং ছিল, তো আজকে আর আনবক্সিং করছি না। পুরো গোড় আসলে এলোমেলো হয়ে আছে, সবকিছু গুছিয়ে অন্যদিন আরেকটা ব্লগ শেয়ার করব। আর এই যে বেগগুলো আসলে ফেলে দেই না, এগুলো কিন্তু আমি রেখে দিই, পরবর্তীতে কাপড় গুছাতে খুবই সাহায্য করে। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।